The prophet stories are amazing, are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আল্লাহর রহমতে আজকে আমরা নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানব। তিনি বনী ইসরায়েলের শেষ নবী ছিলেন। বনী ইসরায়েল আল্লাহর নিষেধ করা খারাপ কাজ বারবার করছিল। তাই তিনি নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের কাছে নবী পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের গল্প তার নানা ইমরান আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়। ইমরান আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলদের একজন খুব ভালো ধর্মীয় নেতা ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। তার স্ত্রী এবং নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দুই বোন ছিলেন। অনেক বছর পরেও ইমরান আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীর কোনো সন্তান হয়নি, কিন্তু তারা আল্লাহর উপর বিশ্বাস হারায়নি। আল্লাহ তাআলার রহমতে তাদের বৃদ্ধ বয়সে ইমরান আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গর্ভবতী হন। তিনি এত খুশি হন যে তিনি সিদ্ধান্ত নেন তার সন্তানকে আল্লাহর কাজের জন্য দান করবেন। তার সন্তান জন্মানোর আগেই তার স্বামী ইমরান আলাইহি ওয়াসাল্লাম মারা যায়। কিছুদিন পর তিনি তার সন্তানের জন্ম দেন। তিনি অবাক হন, কারণ তার সন্তানটি একটি মেয়ে ছিল। সেই সময়ে কোনো ধর্মীয় কাজের জন্য মেয়েদের প্রয়োজন হতো না। তাই তিনি তার নিজের ও তার মেয়ের ভালোর জন্য, শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার মেয়ের নাম রাখলেন মরিয়ম, যাকে ইংরেজিতে ম্যারি বলা হয়। তারপর মরিয়মের মা তাকে বাইতুল মুকাদ্দাস মসজিদে দিয়ে আসেন, কারণ তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে তার সন্তানকে আল্লাহর কাজে দান করবেন। তাই সেই সময় মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম কি শিশু ছিলেন? সে সময় তার বয়স কত ছিল তা আমরা জানি না, কিন্তু তার মা তাকে মসজিদে পাঠিয়েছিলেন কাজ ও ইবাদত করার জন্য এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য। হয়তো তিনি মসজিদে কাজ করার জন্য যথেষ্ট বড় হয়েছিলেন, কিন্তু আল্লাহই ভালো জানেন। সূরা ইমরানে তোমরা এ সম্পর্কে তথ্য পাবে। সেই সময় মেয়েদের মসজিদের ভিতরে থাকার অনুমতি ছিল না, তাই তার মসজিদে থাকার জন্য একজন অভিভাবক দরকার ছিল। অনেক ধর্মীয় আলেম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের যত্ন নিতে চেয়েছিল, কারণ তারা সবাই তার পিতা ইমরান আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করত। কিন্তু মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের খালু নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি তার যত্ন নিতে চেয়েছিলেন, কারণ তিনি সম্পর্কে তার আত্মীয় ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। তাই তখনকার প্রচলিত নিয়ম অনুযায়ী তারা নদীতে কলম ফেলে দিয়ে লটারি করে। অন্য সবার কলম নদীতে ডুবে যায়, কিন্তু জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের কলম পানিতে ভেসে থাকে। সূরা ইমরানের ৪৪ নম্বর আয়াতে এই গল্পটি আছে। লটারি জেতার মাধ্যমে আল্লাহ মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেওয়ার জন্য জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করেন। তার সুরক্ষার জন্য জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাঝে তার জন্য একটি আলাদা ঘর বানান। বড় হওয়ার সাথে সাথে তিনি খুব ধার্মিক নারী হয়ে ওঠেন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সেরা 4 জন নারীর মধ্যে একজন। যখন মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম যুবতী হয়ে ওঠেন, তখন তার ইবাদতের জন্য তার একটি আলাদা শান্ত জায়গার প্রয়োজন হয়। তাই তিনি মসজিদের পূর্ব দিকে থাকা শুরু করেন। কিন্তু কিছু জ্ঞানী লোক বলেন যে তিনি শহরের পূর্ব দিকে থাকা শুরু করেছিলেন, যা খুব শান্ত এলাকা ছিল। কিন্তু আল্লাহই ভালো জানেন। নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন এবং তাকে আল্লাহর আইন সম্পর্কে শেখাতেন। একদিন তিনি মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের ঘরে অন্য মৌসুমের কিছু ফল দেখে অবাক হয়ে যান। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে এই ফলগুলো কোথা থেকে এসেছে। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জানালেন যে কখনো কখনো আল্লাহ তার জন্য ফল পাঠান। এই কথা শুনে নবী অবাক হয়ে যান। এই ঘটনার পর বৃদ্ধ জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলদের পথ দেখানোর জন্য আল্লাহর কাছে একটি ভালো পুত্র সন্তানের দোয়া করলেন। কিছুদিন পর অলৌকিকভাবে তার স্ত্রী গর্ভবতী হয়। এর প্রায় 6 মাস পর আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বিস্ময়কর খবর পাঠানোর সিদ্ধান্ত নেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখে খুব ভয় পান এবং তার ক্ষতি না করার জন্য অনুরোধ করেন। ফেরেশতা তাকে অভয় দেয় এবং বলে আল্লাহ তার জন্য একটি ভালো খবর পাঠিয়েছেন। আল্লাহর ইচ্ছাতে তিনি একটি খুব ভালো পুত্র সন্তানের জন্ম দিবেন, যার নাম হবে ঈসা বা ইংরেজিতে যিশু, এবং তিনি বনি ইসরায়েলদের জন্য একজন নবী হবেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে এটি কিভাবে সম্ভব। তার তখনও বিয়ে হয়নি এবং তিনি খুব ভালো মেয়ে ছিলেন। ফেরেশতা তাকে বলল যে বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া আল্লাহর জন্য অনেক সহজ। আল্লাহ কেন নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বাবা ছাড়া পাঠিয়েছিলেন? বনি ইসরায়েলদের একটি অলৌকিক ঘটনা দেখাতে এবং তাদেরকে বুঝাতে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর নবী ছিলেন, যাতে তারা তার কথা মেনে চলে। সেই সময় বনি ইসরায়েল আল্লাহ তাআলার আইন মেনে চলছিল না, তাই অলৌকিকভাবে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী হন। আস্তে আস্তে কিছু মানুষ বুঝতে শুরু করে যে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী হয়েছেন। সেই সময় স্বামী ছাড়া গর্ভবতী হওয়ার লজ্জা এড়াতে একদিন তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং তিনি এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন যেখানে মানুষ তাকে এই অবস্থায় দেখতে পারবে না। কিছু ইতিহাসবিদ বলেন এই জায়গাটি বেথলেহেমের কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। সূরা মুমিনুনের 50 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাকে পাহাড়ের চূড়ায় একটি নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তার জন্য বিশুদ্ধ পানি ও খাবারও পাঠিয়েছিলেন। সময়ের সাথে তার সন্তান জন্ম দেওয়ার সময় হলে তার ব্যথা শুরু হয়। তখন কি করতে হবে তা তিনি জানতেন না এবং তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন। কিছু সময় পরে তিনি খুব সুন্দর ছেলে শিশুর জন্ম দেন। তার ছেলেকে দেখে তিনি কাঁদতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে কিভাবে তিনি সবাইকে বুঝাবেন যে তার ছেলের কোনো বাবা নেই, কেউ তো তাকে বিশ্বাস করবে না। জন্ম দেওয়ার পর তার খুবই খিদে লাগে এবং তৃষ্ণা পায়। তার কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে পাঠান। কিছু দূরে পাহাড়ের নিচে থেকে ফেরেশতা তাকে বলেন যে যেন তিনি কোনো চিন্তা না করেন, কারণ আল্লাহ তার সব সমস্যা ঠিক করে দিবেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব খুশি হয়ে যান। ফেরেশতা তাকে খেজুর গাছ ছুঁয়ে দিতে বা ঝাঁকি দিতে বলে। তার খাবারের জন্য অলৌকিকভাবে তাজা ও পাকা খেজুর নিচে পড়ে।
জন্ম দেওয়ার পর আল্লাহ তাআলা কেন তাকে খেজুর খেতে বলেছিলেন? নতুন মা হিসেবে স্বাস্থ্য ও শক্তির জন্য সব থেকে ভালো খাবার হলো খেজুর। তারপর ফেরেশতার পরামর্শে মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম তার শিশুকে নিয়ে তার লোকেদের কাছে ফিরে আসেন। সবাই জানতো যে তিনি খুব ধার্মিক মহিলা ছিলেন, তাই তারা অবাক হয়ে যায়। তারা ভাবে মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম খারাপ মেয়ে হয়ে গেছে। তারা সেই সন্তানের জন্য তাকে দোষারোপ করতে থাকে। তারা তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটি করেছে। মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম উত্তরে চুপ থাকেন এবং তাদের উত্তরের জন্য তার ছেলেকে দেখিয়ে দেন। মানুষ এতে অনেক রেগে যায়। এত ছোট ছেলে কিভাবে তাদের সাথে কথা বলবে? কিন্তু হঠাৎ অলৌকিকভাবে শিশু ঈসা আলাইহিস ওয়াসাল্লাম কথা বলতে শুরু করেন এবং বলেন যে তিনি আল্লাহর বান্দা এবং একজন নবী। আল্লাহ তাকে আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করতে, দরিদ্র লোকেদের জন্য যাকাত আদায় করতে এবং তার মায়ের যত্ন নেওয়ার জন্য পাঠিয়েছেন। সূরা মরিয়মে আমরা এ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। লোকেরা যখন শুনতে পেল যে এত ছোট শিশু কথা বলছে, তখন তারা বুঝতে পারল যে শিশুটি কোনো সাধারণ শিশু নয়, বরং আল্লাহর কাছ থেকে আসা একটি অলৌকিক শিশু। তাদের মধ্যে কয়েকজন শিশুটি এবং তার মা মরিয়ম আলাইহিস ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ বিষয়টি অপছন্দ করে। কিছু ইতিহাসবিদ বলেন যে রাজা হেরোদ এবং তার কিছু লোক ভাবত যে ঈসা আলাইহিস ওয়াসাল্লাম তাদের জন্য বিপজ্জনক হবে, তাই তারা শিশু ঈসা আলাইহিস ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে। কিন্তু আল্লাহর ইচ্ছায় মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম তার সন্তানকে নিয়ে অন্য জায়গায় চলে যান। নবী ঈসা ও মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? কুরআন ও হাদিস থেকে আমরা সঠিকভাবে জানতে পারিনি যে তারা কোথায় গিয়েছিল, কিন্তু কিছু ইতিহাসবিদ বলেন যে তারা প্রথমে মিশরে চলে যায়। কিছু বছর পর রাজা হেরোদ মারা যাওয়ার পর তারা উত্তর ফিলিস্তিনের একটি ছোট শহর নাসরাতে চলে যায়। সেখানে নবী তার শৈশব কাটিয়েছেন। আপনি কি আমাদের জানাবেন যে ঈসা আলাইহিস ওয়াসাল্লামের জন্মের পর মরিয়ম আলাইহিস ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন কিনা বা তার অন্য কোনো সন্তান হয়েছিল কিনা? এটি খুব কঠিন প্রশ্ন। কুরআন, হাদিস বা ইসলামী কোনো ইতিহাসবিদের কাছ থেকে আমরা তার বিয়ে বা ঈসা আলাইহিস ওয়াসাল্লামের মতো অন্য কোনো সন্তান ছিল কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাইনি, কিন্তু আল্লাহই ভালো জানেন। কুরআন ও হাদিস থেকে আমরা ঈসা আলাইহিস ওয়াসাল্লামের শিশুকাল সম্পর্কেও কোনো কিছু জানতে পারি না। যাই হোক, আমরা ইবনে কাসির থেকে শুধু একটি গল্প পেয়েছি। সাধারণত বনি ইসরায়েল একটি বিশেষ ছুটির দিন পালন করত, যার নাম ছিল পাস ওভার, যেটি তাদের সব থেকে বড় উৎসব ছিল। এটি আমাদের ঈদের মতো ছিল। তাই অনেক জায়গা থেকে লোকজন বাইতুল মুকাদ্দাসে আসত। ঈসা আলাইহিস ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তিনি এরকম একটি উৎসবের দিনে তার মায়ের সাথে বাইতুল মুকাদ্দাসে আসেন। তিনি ধর্মীয় আলেমদের বক্তৃতা শোনার জন্য মসজিদের ভিতরে যান। সেখানে ভিড় করা মানুষদের সবাই বয়স্ক ছিল। এত ভিড়ের মাঝখানে শুধুমাত্র ঈসা আলাইহিস ওয়াসাল্লাম ছোট্ট বালক ছিলেন। একসময় তিনি ধর্মীয় আলেমদের প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং প্রশ্নগুলো এতই কঠিন ছিল যে আলেমরাও সঠিক উত্তর জানতেন না। ঈসা আলাইহিস ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে থাকেন। তিনি দেখতে পেলেন কিছু লোক ধর্মের নামে খুব খারাপ কাজ করছিল। তোমাদের কি সাব্বাতের আইনের কথা মনে আছে? হ্যাঁ, নবী মুসা আলাইহিস ওয়াসাল্লামের সময় আল্লাহ একটি আইন বানিয়েছিলেন যে শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত সবাই ইবাদত করবে এবং অন্য কোনো কাজে তারা সময় নষ্ট করবে না। মাশাআল্লাহ, তোমাদের মনে আছে। কিন্তু প্রতিদিন কিছু খারাপ ধর্মীয় আলেম তাদের সাব্বাতের নিয়ম অনেক কঠিন করে তুলেছিল এবং মানুষের জন্য এটি পালন করা খুব কষ্টকর হয়ে যায়। কোনো সাব্বাতের দিনে
ধর্মীয় আলেমরা খুব অসুস্থ ব্যক্তিদের জন্য ডাক্তার ডাকতে দেয়নি। এ কারণে লোকেরা অনেকবার প্রতারণা করে এবং লুকিয়ে আল্লাহর আইন ভেঙে ফেলে। আর তাই মানুষের জীবনকে সহজ করে তোলার জন্য আল্লাহ তাআলা কিছু কঠিন নিয়ম বাদ দিতে চান। নবী জাকারিয়া আলাইহিস সালাম ও তার ছেলে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম বনি ইসরায়েলদের আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একসময় খারাপ রাজা ও কিছু বনি ইসরায়েল নবী জাকারিয়া আলাইহিস সালাম ও তার ছেলে নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করে। নবী জাকারিয়া আলাইহিস সালাম ও তার ছেলে নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে একই দিনে মেরে ফেলা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বনি ইসরায়েলদের কেউই তাদের বাঁচানোর কোনো চেষ্টা করেনি এবং তারা খারাপ লোকেদের বিরুদ্ধেও কিছু বলেনি। তাদের এই কাজের জন্য আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের ওপর খুব রাগ করেন। তারপর দয়াময় আল্লাহ বনি ইসরায়েলদের কাছে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের একটি বিশেষ সুযোগ দিয়েছিলেন। যেদিন জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়, সেই দিনই আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের পথ দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে পছন্দ করেন। তার অলৌকিক জন্মের কারণে সবাই জানতো যে তিনি নবী ছিলেন, তাই তার নবী হওয়া সম্পর্কে কেউ কোনো প্রশ্ন করেনি। আল্লাহ কি ঈসা আলাইহিস সালামকে শুধু বনি ইসরায়েলদের জন্যই পাঠিয়েছিলেন? হ্যাঁ, নবী ঈসা আলাইহিস সালামকে শুধু বনি ইসরায়েলের জন্যই পাঠানো হয়েছিল এবং তোমরা এর উত্তর পাবে সূরা ইমরানের 48 থেকে 50 নম্বর আয়াতে। বাইবেলের ম্যাথিউ নামক বইয়ে 15 নম্বর অধ্যায়ে 24 নম্বর আয়াতেও বলা হয়েছে যে নবী ঈসা আলাইহিস সালাম কেবল বনি ইসরায়েলীদের জন্যই এসেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামকে দেওয়া পবিত্র বইগুলো ঈসা আলাইহিস সালামকে শেখালেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আইনের গভীর অর্থ বুঝতে পারেন। আল্লাহ তাআলা তাকে একটি নতুন বই দিলেন এবং এর নাম ছিল ইনজিল, যাকে ইংরেজিতে গসপেলস অফ যিশু বলা হয়। তার নিজ শহরে এক সমাবেশে তিনি তার লোকদের সামনে নিজের নবী হওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিজের আত্মীয় স্বজন ও শহরের লোকজন তাকে ও তার কথাকে অমান্য করে। সময়ের সাথে তাদের আল্লাহর পথে আনা ঈসা আলাইহিস সালামের জন্য খুব কঠিন হয়ে যায়। মাত্র কয়েকজন লোক তাকে নবী হিসেবে গ্রহণ করেছিল। সেই কঠিন মুহূর্তে একদিন তিনি তার অনুসারীদের তার সাহায্যকারী হতে এবং শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করতে বলেন। কিছু মুমিন তার সাহায্যকারী হতে রাজি হয়ে যায়। কুরআনে এই সাহায্যকারীদের হাওয়ার বলে ডাকা হয়েছে। তারা খুব সম্মানিত এবং খুব ভালো অনুসারী ছিল, যেমন ইসলামের সাহাবীগণ ছিলেন। কিছু জ্ঞানী লোক বিশ্বাস করেন যে 11 থেকে 17 জন বিশেষ অনুসারী ঈসা আলাইহিস সালামের সাথে দাঁড়িয়েছিলেন। তারা আল্লাহর আইন সম্পর্কে লোকদের জানানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। তার কাজের সময় তিনি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছেন। তোমরা সূরা ইমরানের 49 নম্বর আয়াতে কয়েকটি উদাহরণ পাবে। একদিন তিনি তার অনুসারীদের নিয়ে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি পথে একজন অন্ধ লোককে ভিক্ষা করতে দেখেন এবং সেই অন্ধ লোকটি বলে যে সারা জীবনে সে কখনো চোখে দেখেনি। সেই অন্ধ লোকটির জন্য ঈসা আলাইহিস সালামের খুব খারাপ লাগে, তাই তিনি অন্ধ লোকটির চোখ ঠিক করে দিতে আল্লাহর কাছে দোয়া করেন। যখন তিনি অন্ধ মানুষটির চোখ ছুঁয়ে দেন, অনেক লোকের সামনে অলৌকিকভাবে অন্ধ মানুষটি প্রথমবারের মতো পৃথিবী দেখতে পায়।
সেই সময় অনেকেই জানতো যে তিনি আল্লাহর কাছ থেকে আসা একজন সত্য নবী ছিলেন। একদিন একটি ছোট শহরে তিনি লোকদের কাছে বক্তৃতা দিচ্ছিলেন। তখন একজন লোক তার কাছে আসে এবং নবীকে তার খুব মারাত্মক চামড়ার রোগের কথা বলে এবং তার রোগ ভালো করার জন্য নবীকে অনুরোধ করে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। অলৌকিকভাবে আল্লাহ তাআলার রহমতে চামড়ার রোগ অনেক মানুষের সামনে একদম সুস্থ হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে অনেক লোক আল্লাহ তাআলাকে মেনে চলতে শুরু করে। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম কতদিন লোকদের আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন? কিছু ইতিহাসবিদ বলেন যে তিনি প্রায় 3 বছর ধরে লোকেদের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কিছু বাইবেল গবেষকও বিশ্বাস করেন যে তিনি শুধুমাত্র 1 বছরের জন্য মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন। বাইবেলের 3 ভাগের 1 ভাগ জুড়ে শুধু তার জীবনের শেষ সপ্তাহের কথা বলা হয়েছে। কিন্তু ঈসা আলাইহি ওয়াসাল্লাম যদি নবী ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কাজ শুরু করেন, তবে ইতিহাসবিদদের মতে তার নবী থাকার সময়কাল আরো কম হবে। নবী ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম জুন মাসে মারা যান এবং নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী এপ্রিল মাসে পৃথিবী ত্যাগ করেছিলেন। যদি এমন হয়ে থাকে তাহলে তার নবী থাকার সময়কাল 10 মাসের মতো হবে। কিন্তু আল্লাহই ভালো জানেন তিনি বনি ইসরায়েলদের কতদিন পথ দেখিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার সকল অসাধারণ কাজ যা তিনি আল্লাহর রহমতে করেছিলেন। বনি ইসরায়েলদের জন্য তিনি আল্লাহ তাআলার সাহায্যে অনেক বড় অলৌকিক ঘটনাও দেখিয়েছেন। একবার তার পথে তিনি একটি মৃত শিশু দেখতে পান এবং শিশুটির পরিবার কাঁদছিল। লোকেরা নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মৃত শিশুটিকে সাহায্য করার জন্য অনুরোধ করে, কিন্তু নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের মৃতকে জীবিত করার ক্ষমতা ছিল না। তাই শিশুটিকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং অলৌকিকভাবে শিশুটি জীবন ফিরে পায়। সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটি সম্ভব হলো। অনেক বনি ইসরায়েল বুঝতে পারে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী এবং আল্লাহর নবী হিসেবে তাকে গ্রহণ করে। কিছু জ্ঞানী লোক বলে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম মোট 4 জনকে আল্লাহর সাহায্য নিয়ে তাদের জীবন ফিরে পেতে সাহায্য করেছিলেন। কিছু খারাপ বনি ইসরায়েল তখনও তার অলৌকিক কাজকে বিশ্বাস করতে পারছিল না। তারা বলছিল যে তিনি কেবল তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন যারা কিছুক্ষণ আগেই মারা গেছে, বা তারা আসলে মারা যায়নি, শুধু অজ্ঞান হয়েছিল। তার ক্ষমতা প্রমাণ করার জন্য তারা তাকে অনেক মারা যাওয়া কারো জীবন ফিরিয়ে দিতে বলে। মানুষ তাকে অনেক পুরনো একটি কবর দেখায়। যখন নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন অলৌকিকভাবে মৃত লোকটি তার জীবন ফিরে পায় এবং সে কবর থেকে বের হয়ে আসে। এই গল্পটি আমরা ইবনে কাসির থেকে পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। দুর্ভাগ্যক্রমে ঈসা আলাইহি ওয়াসাল্লামের এই অসাধারণ অলৌকিক ঘটনা দেখে বনি ইসরায়েলের কিছু লোক ভাবতে শুরু করে যে তিনি একজন দেবতা। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই খারাপ চিন্তা থেকে রক্ষা করুন। তাহলে কি নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল দূর করে দিয়েছিলেন? হ্যাঁ, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ আমাদের বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে পরিষ্কারভাবে বলেছেন তিনি কোনো দেবতা বা প্রভু নন। প্রভু হলেন এক এবং একমাত্র আল্লাহ। এমনকি আমরা বাইবেলেও দেখতে পাই, জনের বইয়ের 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর আয়াতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে লোকদের বলেছেন তিনি নিজে থেকে কিছু করতে পারেন না এবং তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ অনুসরণ করেন। এমনকি বাইবেলের অন্য জায়গায় জনের বইয়ের
বলা আছে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের বলেছেন, তিনি যে সকল অলৌকিক কাজ করেছেন আল্লাহর কাছ থেকেই সবগুলো এসেছে। এমনকি অনেক অলৌকিক কাজ করার পর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের অনুসারীরাও তার ক্ষমতার ব্যাপারে ভুল বুঝতে শুরু করেছিল। সূরা মায়েদার 112 নম্বর আয়াতে আমরা সেই গল্প সম্পর্কে কিছুটা জানতে পারি। একসময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা একটি শহরে আসেন। তাদের কাছে কোনো খাবার ছিল না, তারা খুব ক্ষুধার্ত ছিল। সেই শহরের মানুষদেরও যথেষ্ট খাবার ছিল না। তখন নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে জিজ্ঞেস করে যে তিনি আল্লাহর কাছ থেকে দোয়া করে তাদের জন্য খাবার আনতে পারবেন কিনা। যেহেতু লোকেরা সব সময় তাকে আল্লাহর অলৌকিক ঘটনা দেখার মাধ্যমে পরীক্ষা করতে চাইতো, নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত হলেন। তিনি তাদেরকে আল্লাহকে পরীক্ষা করার ব্যাপারে সাবধান হতে বললেন। তারা তখনই বুঝতে পারে যে এটি একটি ভুল কাজ এবং তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। তখন নবী সবার জন্য খাবার পাঠাতে এবং মানুষকে একটি অলৌকিক কাজ দেখানোর জন্য আল্লাহকে অনুরোধ করেন। তাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠান, কিন্তু শর্ত দেন, যদি অলৌকিক ঘটনা দেখার পরেও কেউ আল্লাহকে অস্বীকার করে এবং তার আদেশ অমান্য করে, তবে আল্লাহ তাদের বড় শাস্তি দেবেন। তারপর আল্লাহ তাআলা সবার জন্য অনেক খাবার পাঠালেন। যখন নবীর অনুসারীরা খাবার দেখল, তখন তারা তাকে জিজ্ঞেস করলো, এই খাবারগুলো কোথা থেকে এসেছে? এগুলো কি জান্নাত থেকে এসেছে নাকি অন্য কোথাও থেকে? নবী আল্লাহর রহমতের ব্যাপারে বেশি বেশি প্রশ্ন করতে সবাইকে নিষেধ করেন এবং কৃতজ্ঞ হতে বলেন। কিছু ইতিহাসবিদ বলেন, আল্লাহ তাআলা 5000-এরও বেশি মানুষের জন্য মাছ, রুটি পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। সময়ের সাথে নবীর অনুসারী বাড়তে থাকে, এমনকি কিছু ধনী লোক তাদের সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে। কোনো লোক আজকে কি খেয়েছে এবং আগামীকাল খাওয়ার জন্য তার বাড়িতে কি রেখে দিয়েছে সেটি নবী বলতে পারতেন। এখন তোমরা সাব্বাতের কথা ভালোভাবে মনে করো। শুক্রবার রাতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিছু ক্ষুধার্ত শিশুদের কাঁদতে দেখেন। তাই তিনি সেই ক্ষুধার্ত শিশুদের জন্য কিছু তাজা ফল নিয়ে যান। কিছু লোক তার এই কাজ পছন্দ করেনি, কারণ তিনি সাব্বাতের নিয়ম ভেঙেছিলেন। আরেকটি শীতের শুক্রবার রাতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিছু বয়স্ক মহিলাকে ঠান্ডা পরিবেশে কষ্ট পেতে দেখেন। তাই তিনি সেই বয়স্ক মহিলাদের জন্য আগুন জ্বালিয়েছিলেন। এভাবে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সাব্বাতের আইন ভঙ্গ করে। ধর্মীয় নেতারা তার এই কাজ পছন্দ করেনি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বসন্তকাল না আসা পর্যন্ত বনী ইসরায়েলদের শিক্ষা দিয়ে যাচ্ছিলেন। বসন্তকালে এপ্রিল মাসের মাঝে বনী ইসরায়েলরা অনেক বড় একটি উৎসব পালন করত। এর নাম ছিল পাসওভার। এটি শত শত বছর আগে মিশরে বনী ইসরায়েলদের দাসত্ব থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার জন্য উদযাপন করা হতো। সাধারণত উৎসবের অষ্টম দিনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক মানুষ আসত। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে মানুষদের আল্লাহর আইন সম্পর্কে বলার এটিই সবথেকে ভালো সময় ছিল। কয়েকজন ইতিহাসবিদের মতে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম শনিবারে জেরুজালেম গিয়েছিলেন, যেটি পবিত্র সপ্তাহের প্রথম দিন ছিল। কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন, সেই সময় বনী ইসরায়েলদের মাঝে তার অনেক শত্রু ছিল।
এবং দুর্ভাগ্যবশত সেই সপ্তাহটি তার পৃথিবীতে শেষ সপ্তাহ ছিল। কি সত্যি? তিনি তো খুব সাহসী ছিলেন। হ্যাঁ, তিনি অনেক সাহসী ছিলেন। তিনি সব সময় আল্লাহর আদেশ মেনে চলতেন। সূরা বাকারার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বা পবিত্র বই ইনজিলের মাধ্যমে সুরক্ষিত থাকতেন। তিনি মসজিদের ভিতরে গিয়ে চারপাশে তাকালেন। তিনি লক্ষ্য করলেন যে সেখানে অনেক ধর্মীয় পণ্ডিত আছেন এবং সবাই মসজিদ থেকে তাদের জীবনযাপনের জন্য অর্থ উপার্জন করছিল। মসজিদের ভেতরের ঘরগুলো ধর্মীয় পণ্ডিত ও তাদের লোকজন দিয়ে ভরে রয়েছে, কিন্তু খুব কম সংখ্যক বাইরের লোক এই ঘরের ভেতরে আসার অনুমতি পাচ্ছিল, কারণ তাদের জন্য এটি খুব ব্যয়বহুল ছিল। মসজিদের ভেতর প্রতিটি পদক্ষেপের জন্য লোকদের অর্থ খরচ করতে হতো। মনে করো যে একটি গরিব পরিবার আল্লাহ তাআলার জন্য একটি ভেড়া কোরবানি করতে চায়, তাই তারা এই কাজের জন্য একটি ভেড়া পালন করে। যখন তারা ভেড়া কোরবানি করার জন্য মসজিদে আসে, তখন ধর্মীয় পণ্ডিতরা গরিব পরিবারে নিজেদের লালন পালন করা ভেড়া কোরবানি দিতে দেয় না, বরং মসজিদ থেকে ভেড়া কিনে কোরবানি করতে বাধ্য করে। এজন্য শুধুমাত্র ধনী লোকেরা মসজিদে ভালোভাবে আসতে পারত। ধর্মীয় পণ্ডিত ও তাদের লোকেরা এই জায়গাকে বাজারের মতো মনে করত। এবং কিছু খারাপ ধর্মীয় পণ্ডিত ছিল যারা মসজিদের মধ্যে অনেক খাবার ফেলে দিত, যদিও তারা জানতো যে মসজিদের বাইরে অনেক মানুষ ক্ষুধার্ত আছে। এসব দেখে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তিনি দেখলেন যে ধর্মীয় পণ্ডিতরা তাদের নিজেদের লাভের জন্য পবিত্র বইয়ের বেশিরভাগ আইন পাল্টে ফেলেছে বা ভুল ব্যাখ্যা করছে। লোকেরা যে ভুল করছিল সেটি থেকে তাদের বাঁচানোর জন্য ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাদের বুঝাতে শুরু করলেন আল্লাহ তাদের জন্য নতুন আইন পাঠিয়েছেন এবং কিছু পুরনো আইন ঠিক করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ ধর্মীয় পণ্ডিত নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতে শুরু করেছিল, কারণ তার শিক্ষা খারাপ ধর্মীয় পণ্ডিতদের সুবিধা থেকে বঞ্চিত করছিল। তারা বলতে থাকে যে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী নয়। তাই নিজেকে নবী প্রমাণ করতে আদম, ইব্রাহিম, মুসা আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীর মতো তাকেও মানুষের সামনে অনেক অলৌকিক কাজ দেখাতে হবে। সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, সেই সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতা সম্পর্কে একটি মহান অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। তিনি কিছু কাদা নিয়ে একটি পাখির মতো মূর্তি বানালেন। এরপর আল্লাহ তাআলার নাম নিয়ে সেই পাখিটির উপর ফু দিলেন। হঠাৎ আল্লাহ তাআলা কাদাকে আসল পাখি বানিয়ে দিলেন এবং পাখিটি উড়ে চলে গেল। সবাই এটি দেখে অবাক হয়ে যায়। অনেকেই বুঝতে পারে যে তিনি আসলেই আল্লাহর একজন সত্য নবী। কিন্তু বেশিরভাগ ধর্মীয় পণ্ডিত এবং কিছু খারাপ বনী ইসরায়েল মনে করে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম মুসা ও দাউদ আলাইহি ওয়াসাল্লামের আইন ধ্বংস করার জন্য এসেছেন, কিন্তু এটি সত্য ছিল না। তিনি বলেন তিনি পুরনো আইন ধ্বংস করতে আসেননি, তিনি আইনকে সংশোধন করতে এসেছেন। তিনি কি পুরনো আইনগুলো সংশোধন করতে পেরেছিলেন? না, কিছু খারাপ বনী ইসরায়েলের জন্য নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন পরিপূর্ণ করতে পারেননি। অবশেষে তিনি তার লোকদের বলেন যে তাদের কাছে অনেক কিছু বলার আছে, কিন্তু তারা আল্লাহ তাআলার আইন মেনে চলতে পারছে না। অতএব আল্লাহ তাআলা শুধু তাদের নয়, পুরো বিশ্বকে সঠিক পথ দেখানোর জন্য একজন শেষ রাসূলকে পাঠাবেন এবং তার নাম হবে আহমেদ, এবং তিনিই আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাইবেলের জনের বইয়ের 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর আয়াতে এই গল্পটি খুঁজে পাই। একই কথা কুরআনের সূরা আস-সাফের 6 নম্বর আয়াতেও পাওয়া যায়।
বাইবেলের ম্যাথিউ বইয়ের 22 নম্বর অধ্যায়ের 36 থেকে 40 নম্বর আয়াতে আমরা আরেকটি গল্প খুঁজে পাই। একদিন একজন শিক্ষিত বনি ইসরায়েল নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, একমাত্র আল্লাহ তাআলার আদেশ মেনে চলা এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এবং মন থেকে তাদের ভালোবাসা। অন্য সকল নবীর মতো তারও 3টি মূল উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য, মানুষকে এটি বলা যে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নেই এবং তিনিই একমাত্র প্রভু এবং তার উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় উদ্দেশ্য, তাকে এবং যাদের আল্লাহ নবী হিসেবে বেছে নিয়েছেন তাদের কথা মেনে চলা। তৃতীয় উদ্দেশ্য, আল্লাহ তাআলার সব আইন মেনে চলা। আল্লাহ যদি হালাল বলেন তাহলে সেগুলো উপভোগ করা, কিন্তু যদি আল্লাহ হারাম বলেন তাহলে তা কখনো ব্যবহার না করা। নবী আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের জন্য আল্লাহ একই উদ্দেশ্য ঠিক করে দিয়েছিলেন। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাজ আস্তে আস্তে আরো ভালো হতে থাকে। অনেক গরিব মানুষ তার কথা মেনে চলতে শুরু করে, তাই মসজিদের মাঝে খারাপ ধর্মীয় পণ্ডিতদের ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তারা পুরো বছরের মাঝে সব থেকে ব্যস্ত সপ্তাহেও কোনো অর্থ উপার্জন করতে পারছিল না। বনি ইসরায়েলের অধিকাংশ ধর্মীয় পণ্ডিতরা এটি অপছন্দ করে এবং খুব রেগে যায়, তাই তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা করে। প্রথমে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লোকদের কাছে খারাপ কথা বলতে শুরু করে। এমনকি খারাপ লোকেরা এটাও বলে যে তার জন্ম অলৌকিকভাবে হয়নি এবং তার মা একজন খারাপ মেয়ে ছিল, তাই তার কোনো বাবা নেই। বিভিন্ন জায়গায় ধর্মীয় পণ্ডিত ও তাদের লোকেরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা করছিল। মাঝে মাঝে তারা তাকে হুমকিও দিচ্ছিল, কিন্তু নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার শক্তিশালী সাহায্যকারীরা থেমে থাকেননি। ধর্মীয় পণ্ডিতরা যখন দেখলেন যে তাদের থামানো যাবে না, তখন তারা নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার পরিকল্পনা করে। একজন ধর্মীয় পণ্ডিত অন্যদের বলে যাতে তারা জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মতো ঈসা আলাইহি ওয়াসাল্লামকেও না মারে, কারণ লোকেরা ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে শুরু করেছিল এবং তারা হয়তো এটি পছন্দ করবে না। ধর্মীয় পণ্ডিতদের মাঝে একজন বলে যে যদি তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলে তবে লোকেরা মনে করবে যে পণ্ডিতেরা অনেক খারাপ। তাই ধর্মীয় পণ্ডিতরা একটি পরিকল্পনা করে এবং রোমের রাজার কাছে যায়। রোমের রাজা তখন প্যালেস্টাইন শাসন করত। ধর্মীয় পণ্ডিতরা সেই রাজাকে বিশ্বাস করায় যে যদি তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে থামাতে না পারে রোমানদেরও ক্ষতি হবে, কারণ তারা বাইতুল মুকাদ্দাস থেকে অর্থ পাবে না এবং তারা ফিলিস্তিনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাই রোমান রাজা ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর খুব রেগে যায়। তখন রোমান সরকার এবং শক্তিশালী ধর্মীয় পণ্ডিতরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলার পরিকল্পনা করে। সেই অবস্থায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েন। তখন কি করতে হবে তিনি বুঝতে পারছিলেন না। সূরা ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অবস্থার কথা বলেছেন এবং নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা না করার জন্য তাকে 5টি সুসংবাদ দিয়েছিলেন। 1 নম্বর, খারাপ বনি ইসরায়েলরা তাকে হত্যা করতে পারবে না। 2 নম্বর, তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যাবেন। 3 নম্বর, বনি ইসরায়েল নবীকে যত অপবাদ দিয়েছিল আল্লাহ সব দূর করে দেবেন। 4 নম্বর, আরও বেশি মানুষ তাকে মেনে চলবে এবং খারাপ বনি ইসরায়েল পণ্ডিতদের প্রত্যাখ্যান করবে। 5 নম্বর, বিচার দিবসের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও যারা তাকে নবী হিসাবে বিশ্বাস করত না তাদের মাঝে সকল ভুল ধারণা দূর করে দিবেন। তাদের পরিকল্পনা অনুযায়ী এক শুক্রবার সন্ধ্যায়
কিছু ধর্মীয় পণ্ডিত তার লোকেরা কিছু সৈন্য নিয়ে একটি ঘরে যায়, যেখানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম লোকদের আল্লাহর আইন সম্পর্কে শেখাচ্ছিলেন। ঘরটি ভিতর থেকে বন্ধ করা ছিল, তাই খারাপ লোকেরা ঘরের চারপাশ ঘিরে রাখে এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার চেষ্টা করতে থাকে। খারাপ লোকেরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বাইরে আসতে বলছিল, নয়তো তারা দরজা ভেঙে তাকে গ্রেফতার করবে। সেখানে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। সেই ঘরে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সহ 12 থেকে 17 জন লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। মহান আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে তার জন্য মৃত্যুবরণ করতে পারবে এবং পুরস্কার হিসেবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। একজন যুবক এগিয়ে আসে এবং নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে রাজি হয়। ঈসা আলাইহি ওয়াসাল্লাম আরও 2 বার জিজ্ঞেস করলেন যাতে তিনি সঠিক লোককে খুঁজে পান। প্রতিবারে সেই যুবকটি এগিয়ে আসে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকটির ওপর খুব খুশি হন। আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার মাধ্যমে যুবকের মুখটি ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়। তখনই ঘরের ছাদে একটি গর্ত হয়ে যায় এবং হঠাৎ ঈসা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন এবং অলৌকিকভাবে তিনি আকাশে চলে যান। সূরা নিসার 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, খারাপ বনি ইসরায়েলরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে বা ক্রুশবিদ্ধ করতে পারেনি। এই অলৌকিক ঘটনার পর সবাই ঘর থেকে বের হয়ে আসে। তখন রাত হয়ে গিয়েছিল এবং সাব্বাত শুরু হয়ে গিয়েছিল। যখন খারাপ লোকেরা দেখল যে এই যুবকটি ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে, তখন তারা তাকে গ্রেফতার করে এবং সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল। যেহেতু এটি সাব্বাতের রাত ছিল, তারা খুব তাড়াতাড়ি তাদের কাজ শেষ করতে চেয়েছিল, তাই তারা বুঝতে পারেনি যে সেই যুবকটি আসলে ঈসা আলাইহি ওয়াসাল্লাম নয়। কিছু অল্প সময়ের মাঝে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের সেই মহান অনুসারীকে ক্রুশবিদ্ধ করে এবং একটি নির্দোষ যুবককে হত্যা করে। এটি বনী ইসরায়েলের জন্য খুবই কষ্টের মুহূর্ত ছিল। বোকা বনী ইসরায়েলরা বুঝতে পারেনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। 1 বছরের মধ্যেই বনী ইসরায়েল আল্লাহর মহান বিশ্বাসীদের হত্যা করে, যারা ছিলেন হযরত জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে সেই যুবকটি। এটি তাদের শেষ সুযোগ ছিল যখন আল্লাহ তাদের প্রতি দয়া দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেই খারাপ কাজ বন্ধ করতে কেউ এগিয়ে আসেনি। আল্লাহ তাআলা তাদের এই কাজটি অপছন্দ করেন এবং বনী ইসরায়েলের ওপর খুব রেগে যান। যেমন তোমরা জানো যে বনী ইসরায়েলের লোকেরা আগে বিশেষ সম্মানিত ছিল এবং আল্লাহর রহমত প্রাপ্ত ছিল। কোরআনে আল্লাহ তাআলা অনেক নবী সম্পর্কে বলেছেন, তোমরা জেনে অবাক হবে যে তার মধ্যে 70 নবী বনী ইসরায়েলের বংশ থেকে এসেছিলেন, কিন্তু তাদের অনেক অনেক ভুলের জন্য আল্লাহ তাআলা তাদের আর সম্মানিত জাতি হিসেবে রাখেননি। সূরা ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াতে বিশ্বাস করবে তারা সব সময় ঈসা আলাইহি ওয়াসাল্লামের অবিশ্বাসীদের থেকে বড় থাকবে। তাই তাহলে এর অর্থ কি খ্রিস্টানরা মুসলমানদের থেকে বড়? না, আল্লাহ তাআলার ওয়াদা হলো যে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করা দলটি বড় হবে। অনেক খ্রিস্টান মানুষ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী এবং তার সকল অলৌকিক কাজ সর্বশক্তিমান এক ও একজন প্রভুর সাহায্যে হয়েছে এটি বিশ্বাস করে এবং সমস্ত মুসলমান ঈসা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কাজ ও তার নবী হওয়াকে বিশ্বাস করে। যদি আমরা দুটো দলকে একসাথে করি
তবে এই দুটি দল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা দলের চেয়ে অনেক বড় হবে। বনি ইসরায়েলের বংশধর নবী ইব্রাহিমের ছোট ছেলে ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছিল, কিন্তু তাদের সবচেয়ে বড় ভুলের জন্য আল্লাহ তাআলা তার আইন সম্পূর্ণ করার জন্য সর্বশেষ ও চূড়ান্ত নবীকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এটিই সেই বংশ যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যিনি আমাদের সর্বশেষ নবী। তার নাম অন্যান্য সকল ধর্মীয় বইয়েও বলা হয়েছে। কুরআন ও হাদিস থেকে আমরা নিশ্চিত হতে পারি যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং আল্লাহ তাআলার চূড়ান্ত আইন কোরআনকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, এবং তিনিও সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করবেন। মহান গণিতবিদ আইজাক নিউটনের মতে এই মহান সম্মানিত নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন ছিল 7ই এপ্রিল, শুক্রবার। অ্যানো ডোমিনি 30তম বছর ছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পের পর ইনশাআল্লাহ আমরা আবার ঈসা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে ফিরে আসার ব্যাপারে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো আমাদের নবীদের গল্প এখানেই শেষ। এই কাজগুলো আমাদের জন্য করা খুব কঠিন ছিল, কারণ আমরা আমাদের প্রতিটি নবীর গল্পের সকল তথ্য সবথেকে নির্ভুল রাখার চেষ্টা করেছি। 6 মাসেরও বেশি সময় ধরে আমাদের গবেষণা দলটি নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের গল্প লেখার জন্য অনেক পরিশ্রম করেছে। এই গল্পের জন্য আমাদেরকে বিশ্বের অনেক মহান কুরআন তাফসীর, অনেক ইতিহাসবিদ এবং ফিলিস্তিনের প্রাচীন ইতিহাস ব্যবহার করতে হয়েছে। আপনারা জানেন যে অল্প বয়সী শিশু, প্রাপ্তবয়স্ক মুসলিম এবং এর পাশাপাশি অমুসলিমদের ইসলাম সম্পর্কে শেখানোর জন্য আমরা কঠিন গল্পকে খুব সহজভাবে বলার বা উপস্থাপন করার চেষ্টা করি। যদি কোনো অজানা ভুল হয়ে থাকে তবে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের সকল চেষ্টা কবুল করুন, আমিন। আমাদের উদ্দেশ্য হলো এই সকল কিছু যে কারো কাছে যে কোনো জায়গায় বিনামূল্যে পৌঁছানোর ব্যবস্থা করা, এবং আমরা আপনাদের সমর্থনের মাধ্যমেই এটি করতে পারি। আমরা একটি অলাভজনক সংস্থা। আমাদের ওয়েবসাইটে আপনি এককালীন দান বা পুরো কাজের মাসিক সমর্থক হয়ে আমাদের সাহায্য করতে পারেন।